নবীজি জান্নাত পাওয়ার জন্য দাঁত দিয়েছেন উহুদের ময়দানে, তায়েবের ময়দানে নবীজি রক্ত দিয়েছেন, আমির হামজা কলিজা দিয়েছে, ইমাম হুসাইন কল্লা দিয়েছে। হে মুসলমান, আল্লাহর নবীজির লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করতে আগামী দিনে কারা কারা আমার রক্ত দিতে রাজি আছে? তো হাত তুলে আল্লাহকে দেখা। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর। বাংলাদেশের ভিতরে যখন স্বৈরাচার নামক একটি মহা বিপদ বাংলার জমিনে চলে আসলো, কোরআনের পাখি আল্লামা সাঈদী সহ ইসলামী নেতৃবৃন্দকে সর্বপ্রথম গ্রেফতার করে তাদেরকে সাজা দেওয়ার ব্যবস্থা করেছে বাংলাদেশে। কথা বলেন ঠিক কিনা? সমস্ত ওলামায়ে কেরামদের কাছে আল্লামা সাঈদীর অনুসারী সহ এই পন্থীর আলেমরা অন্য আলেমদের কাছে গেল, যে বলল, ভাই এই জগদ্দল পাথর স্বৈরাচারকে সারার জন্য কি করা যায়? তিনি তোমার কাছে যাওয়া যাবে না, তোমার আকীদা খারাপ। এ কথা বলেন না কেন? আকীদা খারাপ, সেখানে যাওয়া যাবে না, ওইখানে গেলে আমাদেরও বিপদ আছে, অতএব আমরা পাবো না, তোমারটা তুমি ভিজে খাও। এক এক করে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। তারপরে আল্লাহর রহমত আল্লামা মামুনুল হককে ধরলো রেসোর্টের ভিতরে। কথা বলেন না কেন? আল্লামা মামুনুল হককে দীর্ঘদিন জঙ্গির মামলায় ঘরের ভিতরে রাখলো। তিনি সহ বাকি নেতৃবৃন্দ যা পরামর্শ করে যে এই স্বৈরাচারের হাত থেকে কিভাবে বাঁচা যায়, কেউ পরামর্শ দেয় না, কয় আকীদা খারাপ, এইদিকে যাওয়া যাবে না। ভাইরা আমার, এই আকীদা খারাপের ফতোয়া দিতে গিয়ে পরবর্তীতে ওই আকীদাওয়ালা লোকেরাই যখন নির্বাচন করতে গেল, চেয়ারের ঢেলকে ঘুষিকে ঠোঁট ফাটায় ফেললো। কথা বলেন ঠিক কিনা? এক পর্যায়ে সারা বাংলাদেশের সমস্ত আলেম ওলামা ইসলামপন্থী কোরআন মানুষদেরকে নির্যাতনের শিকার সইতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুরুতেই যদি সকল আলেম, কি আলিয়া, কি কওমি, কি খারিজি, কি আলে হাদিস, সকল মুসলমান যদি সব ভেদাভেদ ভুলে এক হয়েছে বাতিলের বিরুদ্ধে নেমে পড়তো, এই মুসলমান এ বাংলাদেশ থেকে আলেম নির্যাতন আরো 10-15 বছর আগে বিদায় হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কারা কারা আগামী দিনে আল্লাহর কোরআন বাস্তবায়নের জন্য রাজি আছো? তো হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলে আমিন। ভাই, আমি কি মিথ্যা কথা বলেছি? এইরকম ঘটনা ঘটছে কি ঘটে নাই বাংলাদেশে? অতএব আমরা বাংলাদেশে আর পুনর্জীবিত এরকম কোন ঘটনা দেখতে চাই না। আমরা কোরআনের পাখীদেরকে আর নির্যাতনের শিকার হতে দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? যা হয়েছে হয়েছে, নতুন করে আর কোন স্বৈরাচারের হাতে এদেশ দিয়ে আলেম ওলামাদেরকে দুঃখ কষ্ট আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? গুম, খুন, জেনা, ব্যভিচার, হত্যা চলে গিয়েছে। কারণটা কি দাদা? একটু কান লাগান, ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা ভালো করে বুঝবেন। মনে করেন আপনি সভাপতি, জি, আমাদের সম্মানিত ইঞ্জিনিয়ার সাহেব আলাস শফিকুল ইসলাম বকুল সাহেব, এটা উদাহরণ দিতে চাই, মনে কিছু নেন না, মানে উদাহরণ এটা। হঠাৎ করে আজকের এই মাহফিলের সভাপতি সাহেবের বাড়িতে আগুন ধরেছে, এটা সাপোজ বললাম, কথার কথা। তিনি চিল্লাচ্ছেন, বাঁচাও বাঁচাও, আমার বাড়িটা পুড়ে ছারখার হয়ে গেল। সভাপতি সাহেবের বাড়ির ডান দিক দিয়ে পেট্রোলের দোকানদার, তিনি প্রতিবেশী, তিনি চিন্তা করলেন, আরে সভাপতি সাহেবের বাড়ি পুড়ে ছারখার হচ্ছে, আমি তো প্রতিবেশী হিসাবে তার একটু উপকার করার দরকার আছে না নাই? তিনি কি করলেন, 1 ড্রাম পেট্রোল নিয়ে সভাপতি সাহেবের বাড়িতে ঢেলে দিলেন। সভাপতি সাহেব চিল্লাচ্ছে, বাঁচাও বাঁচাও, আমার বাড়ি পুড়ে ছারখার হয়ে গেল। বাম দিকে ডিজেলের দোকানদার, তিনি চিন্তা করলেন, আরে প্রতিবেশী যেহেতু সভাপতি আমার, তার তো একটু খেদমত করা দরকার, হেল্প করা দরকার। তিনি 1 ড্রাম
ডিজেল এনে সভাপতি সাহেবের বাড়িতে ঢেলে দিল। সভাপতি সাহেব চিল্লাচ্ছে, বাঁচাও বাঁচাও, আমার বাড়ি পুরো সরকার হয়ে গেল। এইরকম রাস্তা সামন দিক দিয়ে গরিব মানুষ এলাকায় কৃষি কাজ করে খায়, তার মাথায় একটি খড়ের টোপলা। তিনি খড়ের টোপলা নিয়ে যাচ্ছেন আর বলতেছেন, আহারে সভাপতি সাহেব চিল্লাচ্ছে, একটু তো তার খেদমত করা দরকার, এই মুহূর্তে তো আমার হাতে কিছু নাই। খড়ের টোপলাটা সভাপতি সাহেবের বাড়ির দিকে দিছে নিক্ষেপ করে। প্রিয় ভাইরা আমার, যদি বুঝে থাকেন তাহলে বলুন তো দেখি, পেট্রোলওয়ালার পেট্রোল দিয়ে, ডিজেলওয়ালার ডিজেল দিয়ে, আর ওই গরিব মানুষের কৃষক মানুষের খড়ওয়ালার খড় দিয়ে কিয়ামত পর্যন্ত যদি সভাপতি সাহেবের বাড়ির আগুন নেভানোর চেষ্টা করা হয়, এই গাড়ির আগুন নিভবে? আরো বুঝে থাকলে বলেন নিভবে, বরঞ্চ আরো জ্বলে উঠবে। কথা বলেন ঠিক কি না? তাহলে এটা নেভানোর জন্য প্রয়োজন কি? পানি। আরো জোরে বলেন কি? পানি। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশ স্বাধীন হওয়ার 53টি বছর হয়ে গেল। এদের স্বাধীন হওয়ার পরে যত কয়েকজন আমরা প্রধানমন্ত্রী পেয়েছি, কয়জনেই মুসলমান ঘরের সন্তান। কথা বলেন ঠিক কি না? এই মুসলমানের ঘরের সন্তানেরা বাংলাদেশ 53 বছর স্বাধীন হওয়ার পরেও লেনিন, কার্ল মার্কস, মাও সেতুনের আইন আর 350 জন সংসদ সদস্যের মন গড়া আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, এই যে 53টি বছর পরিচালনা করেছেন, একদিনের জন্য হলো বাংলার জমিনে সুদ বন্ধ করতে পেরেছে, ঘুষ বন্ধ হয়েছে, জেনা বন্ধ হয়েছে, রাহাজানি বন্ধ হয়েছে, কিচ্ছু বন্ধ হয় নাই। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন যদি প্রতিষ্ঠা হতো, কোরআন দিয়ে যদি সংসদ ভবন, গণভবন পরিচালিত হতো, ওয়াল্লাহি তাল্লাহি আল্লাহর কসম করে বলছি, এদেশের ভিতরে সমস্ত অন্যায় দূরীভূত হতো। চিল্লায়ে বলেন ঠিক কিনা? আগুন, পেট্রোল, ডিজেল আর খড় দিয়ে যেমনই ভাবে আগুন নিবানো সম্ভব নয়, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুনের আইন দিয়ে, মানুষের তৈরি করা আইন দিয়ে আল্লাহর জমিনের অশান্তি দূর করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? দুঃখের বিষয় হলো সত্য যে মুসলমানের সন্তান আমরা সংসদে পেয়েছি, কিন্তু কোরআনের আইন পাই নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, গভীর কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম যে আমাদেরকে দিলেন, এই কোরআন যে শান্তি নিয়ে আসতে পারে, আমি আপনাদেরকে নবীজির জীবন থেকে অল্প একটু সময় শোনাই দিয়ে আমি মূল আলোচনার দিকে যাইতে চাই। ভাইরা আমার, নবীজি জন্মগ্রহণ করলেন যেই যুগে, সেই যুগটার নাম সবাই বলেন তো, নাম কি? আইয়ামে জাহিলিয়াতের যুগে। সেই সময় জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ সবকিছু জীবন্ত ছিল। আজ আপনি টুপি পরতে পারেন, আল্লাহর কথা বলতে পারেন, কিন্তু সেই যুগে সেটা সুযোগ ছিল। নবীজি আমার 10 বছর হয়ে গেল। নবীজি দেখতেছে সমাজের ভিতরে মারামারি, কাটাকাটি, খুন খারাপি। নবীজি চিন্তা করলেন, আহারে কেমন হয়ে গেল, মানুষগুলো কোথা ভালো বানা দরকার। গভীর কান লাগান ভাইরা আমার, নবীজি 10 বছর থেকে 17 বছর পর্যন্ত এককভাবে সমাজের ভিতরে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, কিন্তু একটা মানুষে হেদায়েতের রাস্তা পাইল না, ভালো হয়ে গেল না। নবীজি এবার চিন্তা করলেন, এককভাবে যেহেতু আহ্বান করলাম ভালো করার জন্য, বাস্তবায়ন যেহেতু হলো না, নবীজি 17 বছর বয়সে ওই মক্কার তরুণ ইয়ং যুবকদেরকে নিয়ে নবীজি একটা দল গঠন করলেন। সেই দলটার নাম হলো হিলফুল। নবীজি দল গঠন করেন। মক্কার এমন কোন বাড়ি নাই যেই বাড়ির দরজায় নবীজি যে কলা নাড়া দেয় নাই আর বলে নাই, এই মক্কার মানুষ, হে আমার এলাকার মানুষ, তোমরা জেনা ব্যভিচার করো না, বন্ধ করো। কান লাগাও মুসলমান। নবীজি 17 বছর থেকে 40 বছর পর্যন্ত নবীজি
দলীয়ভাবে গোটা সমাজের ভিতরে দাওয়াত দিল, কিন্তু কিতাবের ভিতরে আসলে একটা মানুষও হেদায়েতের রাস্তা পাইল না। নবীজি টেনশনে পড়ে গেলেন, নবীজি হেরা গুহায় চলে গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আমি তো সমাজের অশান্তি দূর করার জন্য ব্যক্তিগত চেষ্টা করলাম, পারলাম না। দল গঠন করে দলীয় চেষ্টা করলাম, পারলাম না। রব্বুল আলামিন, তুমি আমাকে একটা রাস্তা দেখায়া দাও, যেই রাস্তা দিয়ে আমি পৃথিবীর মানুষদেরকে হেদায়েতের আলো দেখিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যেমনি দোয়া তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে কোরআনুল কারীমের প্রথম আয়াত নাজিল করে দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। কোরআন নাজিল হয়ে গেল, নবীজি এই কোরআন বুকে ধারণ করলেন, নবীজি এই কোরআন দিয়ে মক্কার মানুষদের কাছে চলে গেলেন, মানুষদেরকে কোরআন দিয়ে ডাকা শুরু করলেন। মক্কার জমিনে নবীজি 40 থেকে 53 বছর পর্যন্ত, অর্থাৎ 13টি বছর নবীজি মক্কার জীবনে থাকলেন। থাকিয়ে কোরআন দিয়ে মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। কিছু মানুষ হেদায়েতের রাস্তায় চলে আসলো, আর কিছু মানুষ আসলো না। নবীজিকে নির্দেশ দিলেন, নবীজি আপনি মদিনায় চলে যান। নবীজি মদিনায় চলে গেল কোরআন খানা নিয়ে। মদিনায় নবীজি একটি রাষ্ট্র গঠন করলেন। এই রাষ্ট্র হলো কোরআনের রাষ্ট্র। কথা বলেন ঠিক কিনা? নবীজি মদিনায় 10 বছর ছিলেন, কোরআন দিয়ে মদিনা রাষ্ট্র পরিচালনা করলেন। একটু কান লাগা মুসলমান শিক্ষা এখন আছে, আমি খামাখা কোনো গল্প বলছি না, শুনুন। নবীজি মক্কায় থাকলেন 10 বছর, 13 বছর মদিনায়, 10 বছর কয় বছর হয়? কথা বলেন, কয় বছর হয়? 23 বছর নবীজি কোরআন খানা নিয়ে মক্কার আনাচে কানাচে প্রত্যেকটি মানুষকে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহর কি কাম, আল্লাহ হেদায়েতের বাণী কোরআন দেওয়ার কারণে মক্কার জমিনে একটা মানুষও হেদায়েত নেওয়ার বাকি থাকলো না। সুবহানাল্লাহ বলেন। দেখেন, এবার আমি বোঝাচ্ছি। নবীজি 17 বছর বয়সে দল গঠন করলে হিলফুল ফুজুর। 17 থেকে 40 কত বছর হয় ভাই? এই কথা বলেন না কেন? 23 বছর। নবীজির কাছে কি কোরআন ছিল? এই 23 বছর কোরআন ছিল না। কিন্তু নবীজি যখন 40 বছর হলো, আল্লাহর কাছে হেদায়েতের রাস্তা চাইলো, আল্লাহ কোরআন পাঠায় দিল। নবীজি 40 থেকে 63 বছর পর্যন্ত কোরআন দিয়ে দাওয়াত দিল। বন্ধু বলেন তো দেখি, 40 থেকে 63 কত বছর হয়? হ্যাঁ, প্রথম 23, পরেরও 23। প্রথম দেশে কোরআন নাই, পরের 23-এ কোরআন আছে না নাই? প্রথম 23-এ কোরআন ছাড়া দাওয়াত দেওয়ার কারণে একটি মানুষ হেদায়েতের রাস্তা খুঁজে পায় নাই। পরের 23-এ নবীজি কোরআন নিয়ে দাওয়াত দেওয়ার কারণে একটি মানুষও হেদায়েতের বাইরে ছিল না। বুঝে থাকলে বলেন ঠিক না বেঠিক? আরো আসতে বলেন ঠিক না বেঠিক? মুসলমান তাহলে এখান থেকে স্পষ্ট প্রতীয়মান হলো যে কোরআন দিয়ে দাওয়াত দিলে সমাজের মানুষগুলো অশান্তি দূর হবে ইনশাআল্লাহ। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার সব বন্ধ হয়ে যাবে। নবীজি মক্কার জমিনে সংসদে কোরআনের আইন পাশ করলেন। সব অন্যায় দূরীভূত হয়ে মানুষগুলো হেদায়েতের রাস্তা খুঁজে পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আজও যদি বাংলার জমিনে আমরা কোরআন নিয়ে আসি, তাহলে যেমনই ভাবে মক্কার নগরীতে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার একটি অকল্যাণকর রাষ্ট্র কল্যাণে পরিণত হয়ে গিয়েছিল, আজকে যদি সংসদে কোরআন আমরা নিয়ে আসি, তাহলে আল্লাহর জমিন, বিশেষ করে বাংলাদেশ একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? আসুন, আল্লাহ আমাদেরকে এই কোরআন দিয়ে আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, পরিবার জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পরিচালনার সুযোগ করে দেখ বলে আমিন। আরো আসতে বলে আমিন। ভাইরা আমার, বলেন তো এইটার নাম কি? আরো আসতে বলেন। মোবাইল। মোবাইল যিনি সর্বপ্রথম আবিষ্কার করেছেন, তিনি সর্বপ্রথম জানেন এই মোবাইলের কোন বাটনটা চাপ দিলে মোবাইলটা অন হবে।
তিনি সর্বপ্রথম জানেন এই মোবাইলের কোন বাটনটা চাপ দিলে কল যাবে, কোন বাটনটা চাপ দিলে মোবাইলটা দিয়ে ক্যামেরা চালু হবে। কথা বলেন ঠিক কিনা? তিনি চিন্তা করলেন, আহারে আমি তো এটার আবিষ্কারক, আমি এটা জানতে পারলাম, পৃথিবীর মানুষদেরকে তো এর একটু জানা দরকার। তিনি কি করলেন, ছোট্ট একটু নোটবুক তৈরি করলেন। নোটবুকের ভিতরে এই বাটন চাপ দিলে এই হয়, এই বাটন চাপ দিলে এই হয়, এরকম করে সুন্দর করে লিখে মোবাইলের ব্যবহার বিধি সুন্দর করে নতুন মোবাইলের প্যাকেটে ঢুকায় দিয়ে বাজারজাত করেছে। যুবকরা যারা মোবাইল কিনেছো বলো, এরকম নোটবুক পাওয়া যায় কি যায় না? আরো আসতে বলেন, যায় কি যায় না? তার মানে ওই আবিষ্কারক বুঝাইতে চাইলো এই পদ্ধতি অনুযায়ী যদি কোনো মানুষ এই মোবাইলটা পরিচালনা করে তাহলে মোবাইল নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু এই পদ্ধতির বিপরীত যদি কোনো মানুষ মোবাইলটা ব্যবহার করে, বলেন তো দেখি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? এতগুলো মানুষ কথায় বলে না। আরে আমরা তো জানি ফকিরপাড়ার মানুষ হলো ইসলাম প্রিয় মানুষ। আমরা জানি ফকিরপাড়ার মানুষের ভিতরে ঈমানের তেজ রয়েছে। জোরে বলেন না কেন? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা ফরজ না নফল? ফরজ। সেই কথাটাই আমি আপনাদেরকে একটু বোঝাইতে যাচ্ছি। বলেন, এই সুরকুট অনুযায়ী যদি কোনো মানুষ মোবাইল ব্যবহার করে তাহলে তার মোবাইলটা ভালো চলবে না খারাপ? ভালো চলবে। কিন্তু যদি এটার বিপরীত ভাবে চলায় তার মোবাইল নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? আচ্ছা ভাইরা আমার, এখন বলুন তো দেখি, আপনি এবং আমি, পৃথিবীতে যত মানুষ, যত কুল মাকলুক সৃষ্টি হয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন করিয়েছেন, তার নাম কি? মানুষ যিনি সৃষ্টি করেছেন তার নাম কি? আল্লাহ। মানুষ যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন, সে আল্লাহ চিন্তা করলেন, আরে পৃথিবীর জমিনে মানুষ দিলাম, এই মানুষ চলবে কিভাবে, খাবে কিভাবে, ঘুরবে কিভাবে, সমাজ চলাবে কিভাবে, রাষ্ট্র চলাবে কিভাবে, ব্যাংক চলবে কিভাবে, আদালত চলবে কিভাবে, চেয়ারম্যানের আদালত চলবে কিভাবে, প্রত্যেকটি সেক্টর কিভাবে চলবে, এটা আল্লাহর মাথায় চিন্তা আছে না নাই? থাকার কারণে রব্বুল আলামিন আজ থেকে 1400 বছর আগে বিশ্ব নবীর মাধ্যম দিয়ে একখানা কিতাব, একখানা নোটবুক তিনি নবীজির মাধ্যমে দুনিয়ায় দিয়েছেন। সেই নোটবুকটার নাম যদি বুঝিয়ে থাকেন, দেখিয়ে থাকেন, বলেন তো সেটার নাম কি? আরো আসতে বলেন, নাম কি? এই কোরআন। এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদের ব্যবহার বিধি সুন্দরভাবে সেট করে দিয়েছেন। মানুষের ব্যক্তি জীবন, সমাজ জীবন, পরিবার জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন কিভাবে মানুষ পরিচালনা করবে, প্রত্যেকটি নীতি এবং নিয়ম এ কোরআনের ভিতরে আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? তাহলে যেহেতু কোরআনের ভিতরে নিয়ম নীতি পদ্ধতি রয়েছে, তাহলে সেই কোরআন অনুযায়ী পৃথিবীর মানুষগুলো যদি চলে, বলেন তো পৃথিবীর অশান্তি সৃষ্টি হওয়ার সুযোগ আছে? আরো আসতে বলেন, আছে? মোবাইল আবিষ্কারকের মোবাইল ব্যবহার বিধি চললে যেমন মোবাইল নষ্ট হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যবহার বিধি কোরআন অনুযায়ী মানুষের জীবন পরিচালনা করলে, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করলে রাষ্ট্রের বিশৃঙ্খলা হয় না। এই কথা বলেন না কেন? কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে আমরা অনেকেই কোরআন তো মানে কোরআনের আইন মানা তো দূরের কথা, এই কোরআন এখনো পড়তেই পারি না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন পড়া ফরজ, এই কোরআন অনুযায়ী আপনার জীবন চলা ফরজ, এটা আপনার করতেই হবে। ভাইরা আমার, গভীর কান লাগান। এই কোরআন অনুযায়ী যদি আপনি আপনার জীবন পরিচালনা করেন কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 38 নম্বর আয়াতের ভিতরে জানায় দিয়েছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন ফামান তাবিআ, তাবা শব্দের অর্থ হলো দেখে দেখে পথ চলা। উস্তাদ এখানে বসে আছে, তাবা শব্দের অর্থ হলো দেখে দেখে পথ চলা। হুদা মানে হলো এই কোরআন। যদি কোনো মানুষ এই কোরআন দেখে দেখে তার জীবন পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ফালা খাউফুন আলাইহিম, তাদের এই জীবনের ভিতরে খাদ্যের কোনো ভয় নাই, নিরাপত্তার কোনো ভয় নাই, জীবন পরিচালনার কোনো ভয় নাই। যেই কাজেই মানুষ যাবে সেই কাজেই সফলতা দিয়ে দিবেন তিনি কে। এরপরে আল্লাহ বলেন ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন বান্দা, দুনিয়ায় যেহেতু আমি তোমাকে সবগুলোর থেকে বিজয় দেব, আমি তোমাদেরকে আখিরাত সম্পর্ক বলতেছি। ওয়ালা হুম ইয়াহজানুন, তোমরা যে আখিরাত নিয়ে চিন্তা করো, টেনশন করো, তোমরা চিন্তা করো না, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে এই কোরআন অনুযায়ী যদি আপনি চলি, আমি চলি, আপনার আমার জীবন পরিচালনা হয়, তাহলে আল্লাহ দুনিয়ার সব সমস্যার সমাধান করে দিবে। কথা বলেন ঠিক কি না? আর আখিরাতে জান্নাত দিবেন তিনি, তিনি কে? আরো আসতে বলেন কে? ভাইরা আমার, সেই কোরআন থেকেই আজকে আমি আপনাদেরকে কথা শোনাতে চাই। আসুন আমি আলোচনার দিকে যাব। মূল আলোচনা যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ভাইরা আমার, তাহলে বলুন তো দেখি, কোরআন অনুযায়ী আমাদের জীবন চলার দরকার আছে? আরো আসতে বলেন আছে? আছে। অতএব আমরা চেষ্টা করব, রব্বুল আলামিন সে তৌফিক আমাদেরকে দান করুক, বলে আমিন। যে বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হলো, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে আজ সমাজের ভিতরে, মুসলমানদের ভিতরে কোনো ঐক্য নাই। এই কোরআন নিয়ে আমরা এক একজন এক এক ফতোয়া দেই, এক এক মৌলবী এক এক কথা বলি। হ্যাঁ, কথা বলেন না কেন? খাড়া টুপি আমরা পাঁচকল্লিকে দেখতে পারি না, পাঁচকল্লি আমাদেরকে দেখতে পারে না, তাবলিগওয়ালারা কৌমিকে দেখতে পারে না, কৌমিওয়ালারা আবার আলিয়াকে দেখতে পারে না। এক একজন এক এক গ্রুপে ভাগ হয়ে সমাজের ভিতরে বিশৃঙ্খলা। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা? আহা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। ও পৃথিবীর মুসলমানেরা, তোমরা সকলে শক্তভাবে আল্লাহর এই জমিনটা আঁকড়িয়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না, দলাদলি করিও না। কথাটা কি আমার শুনতেছেন আপনারা? এই বাংলার জমিনে দলাদলি আর ফতোয়ার কারণেই আজকে মুসলমানদের কপালে জেল, জুলুম, জরিমানা, হত্যা, গুম আর নির্যাতন। চিল্লায় বলেন ঠিক কিনা? ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন, একটু শোনেন। এই এলাকায় কোনো বাজার আছে? কথা বলেন। নাম কি? বড়খাতা বাজারে, বড়খাতার হাটে এই এলাকার একজন কৃষক মানুষ তিনি গিয়েছেন। যে বাড়িয়ালি বলেছে যে ইঁদুরের জ্বালায় আমি বাঁচি না, তোমার গোলায় ধান আছে, তোমার ধান ইঁদুর খেয়ে শেষ করে ফেলছে, তুমি একটা ইঁদুর মারা ফাঁদ নিয়ে আসবা। স্ত্রীর এই কথা শুনে এলাকার কৃষক বড়খাতার হাটে যে ইঁদুর মারা একটা ফাঁদ বাইর করে নিয়ে আসছে, কিনে নিয়ে আসছে। যেমনি ইঁদুর মারা ফান কিনে এনে বাড়িতে রাখছে। এই ইঁদুর মারা ফান দেখার পরে, ইঁদুর বলছে সর্বনাশ, আমার তো আর এ বাড়িতে থাকা হবে না, খাওয়া হবে না, আমার একটু বুদ্ধি পরামর্শ দরকার, আমার তো জীবন বাঁচাতে হবে। তিনি বাড়ির পাশেই সর্বপ্রথম যার কাছে গিয়েছেন সেটা হলো কবিতর। কবিতরের কাছে যে বলছে, ভাই কবিতর, আমি খুব বিপদে, গত রাতে বড়খাতার বাজার থেকে একটা খাসা নিয়ে এসেছে এই বাড়ির মালিক আমাকে মারার জন্য, তোমার কাছে বুদ্ধি সহযোগিতা পরামর্শ চাই, কিভাবে এই খাতার থেকে বাঁচা যায়।
কথা কি বুঝতেছেন আমার? এই পরামর্শ যখন চাইছে, কবিতর বলছে দেখো আমি তো হলাম শান্তির প্রতীক, আমার তো আর কোনো ইয়া নাই, আমাকে খাদ্য দেয় আমি খেয়ে উপরে থাকি, আমার ঝাই ঝামেলা নাই, আমি এগুলোতে যাইতে পারবো না, আমি কোনো পরামর্শ দিতে পারবো না। ইঁদুর খুব ভয়ে ভীতু হয়ে কবিতরের কাছ থেকে ফিরে এসে বাড়ির আঙ্গিনার মাঝখানে দেখে মোরগ দাঁড়িয়ে আছে। মোরগকে বলতেছে, ভাই মোরগ, আমি একটু বিপদে পড়েছি, একটু হেল্প চাই, সহযোগিতা চাই, পরামর্শ চাই। বলতেছে কি? বলতেছে যে গতকাল রাতে বড় খাতা বাজার থেকে ইঁদুর মারা ফান নিয়ে এসেছে, আমাকে মেরে ফেলবে, সহযোগিতা চাই। মোরগ বলে যে দেখো আমি কিন্তু গৃহপালিত পশু, আমাকে খাদ্য দেয় আমি খাই, এই মালিকের আমি গুণ গাই, অর্থাৎ নুন যার খাই গুণ গাবো তার, নুন খাবো যার গুণ গাবো। অতএব আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না, আমি গৃহপালিত পশু, আমার কাছে কোনো পরামর্শ নাই, তোমারটা তুমি ভিজে খাও। ইঁদুর খুব মহা বিপদ। আহা, দুইজনের কাছে গেলাম, আমি কোনো রাস্তা পাইলাম না। এবার ইঁদুর আঙ্গিনার দাঁড়িয়ে দেখে দোলা বাড়িতে ছাগল বাঁধা, বকরি। ছাগলের কাছে যা বলছে, ভাই ছাগল আমাকে একটু হেল্প করো। কি হয়েছে? গত রাইতে বড় খাতার বাজার থেকে এই 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 ঘটনা নিয়ে এসেছে, ইঁদুর মারা ফান, আমাকে হেল্প করো। তিনি বলছে যে দেখো আমি কিন্তু এই বাড়ির একটা গৃহপালিত পশু, আমাকে দোলা বাড়িতে বাঁধে, সারাদিন খেয়ে আমার পেট ভরে, মালিক নিয়ে যে বাড়িতে রাখে, আমি ওই মালিকের বিরুদ্ধে কিছু বলতে পারবো না, তোমারটা তুমি ভিজি খাও। তিনজনের কাছে দিয়ে যখন ইঁদুর খুব মহা বিপদ, ইঁদুর সব কিছু বাদ দিয়ে এসে মহা বিপদ নিয়ে চিন্তা নিয়ে ঘরের পিছনে এসে সুপটি মারি ইঁদুর বসে আছে। রাত্রি গভীর হলো, ইঁদুর মারা ফান দিয়ে দিল। রাত 1টা বেজে গেল, হঠাৎ করে কাটাস করে ইঁদুর মারা ফানটাতে শব্দ হলো। কৃষক স্বামী স্ত্রী দুজনে ঘুমিয়েছে। রাতে বিছানা থেকে উঠে স্ত্রীর ঘুম ভেঙে গিয়েছে। স্ত্রী মনে করেছে এই তো ইঁদুর ধরা পড়েছে। লাইট জ্বলা বাদ দিয়ে আন্দারে ধান্দারে হাত দিয়েছে ইঁদুরের খাঁচায়। আল্লাহর কি কাম, ইঁদুরের খাঁচায় ফান্দি গিয়েছে কিং কোবরা সাপ। ইঁদুর কোথায়? বাড়ির পিছনে। সাপ ফান্দি গিয়েছে। এবার যেমনি হাত তেমনি কিং কোবরা সাপের ছোবল। বাড়িয়ালি সেখানে অজ্ঞান। লাইট হাসতায় দেখে বিছানায় কৃষক স্ত্রী নাই প্রাণের, লাইট জ্বলায় দেখে মাটিতে পড়ে অজ্ঞান অবস্থা। রাতের মধ্যেই নিয়ে গিয়েছে কবিরাজের কাছে। কবিরাজ সাহেব বলছে যে দেখো, যদি তোমার এই স্ত্রীকে তুমি বাঁচাতে চাও, তাহলে তোমাকে সর্বপ্রথম কবিতরের গোস্ত দিয়ে ভাত খাওয়াইতে হবে। বেচারা কবিরাজের পরামর্শ নিয়ে ঔষধপাতি যেখানে দিছে নিয়ে এসে ওই খাঁচার থেকে কবিতর আনে জবাই করে আল্লাহর হস্তে বেশি খাওয়ায় দিয়েছে। ভাইরা বলুন তো, মরার কথা কে? ইঁদুর। মরল কে? কথা বলেন না কেন? মরার কথা ইঁদুর, ফান আনলো ইঁদুরের, কিন্তু মারা গেল কে? কবিতর। কবিতর মারা গেল। এখন এই সাপের বিষে বেশিরে আর বাঁচল না। আহা, 2-1 দিন যাচ্ছিল, মেহমান বাড়িতে আসা শুরু হয়ে গেল। গরিব মানুষ, টাকা নাই, কি করছে? বলছে যে ওই যে মোরগটা আছে, ধর জবাই করি, মেহমানদারি কর। ভাইরা আমার, মোরগ জবাই করে খাওয়া শেষ। বলেন তো মরার কথা কে? যদি বুঝে থাকেন বলেন কে? ইঁদুর। এখন মরল কে? মোরগ। শেষ ফয়সালা। 3 দিন পরে বেশি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। কবর হলো, জানাজা হলো, সবাই মিলে উঠান বৈঠকে বসে হয়তো অন্তত 3 দিনে তো একটা কলা দরকার আছে না নাই? আপনাদের এলাকায় কলা হয়? হয়। কৃষক মানুষ বলতেছে যে শোনেন, আমার তো টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই, আমার একখানা ছাগল আছে। এই 3 দিনে করার জন্য এই ছাগল ছাড়া আমি কিছুই দিতে পারবো না। পরামর্শ মোতাবেক ছাগল কোরবানি হয়ে গেল। 3 দিনে শেষ করে 3টায় চলে গেল। বলেন তো মরার কথা কে?
এই কথা বলেন বুঝে দেখলে মরার কথা কে? ইঁদুর। মারা গেল প্রথমে কবিতর, তারপরে মোরগ, তারপরে ছাগল। কিন্তু প্রথমেই যদি পরামর্শ দিত ইঁদুর মারা ফান্টা মাইনাস করার, তাহলে বলুন তো দেখি, ইঁদুরও বেঁচে যাইতো, এরা তিনজনও বেঁচে যাইতো। কথা বলেন ঠিক কিনা? আরো আসতে বলেন বুঝে দেখলে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাংলাদেশের ভিতরে যখন স্বৈরাচার নামক একটি মহা বিপদ বাংলার জমিনে চলে আসলো, কোরআনের পাখি আল্লামা সাঈদী সহ ইসলামী নেতৃবৃন্দকে সর্বপ্রথম গ্রেফতার করে তাদেরকে সাজা দেওয়ার ব্যবস্থা করেছে বাংলাদেশে। কথা বলেন ঠিক কিনা? সমস্ত ওলামা ইকরামদের কাছে আল্লামা সাঈদীর অনুসারী সহ এই পন্থীর আলেমরা অন্য আলেমদের কাছে গেল, যে বলল, ভাই এই জগদ্দল পাথর স্বৈরাচারকে সারার জন্য কি করা যায়? তিনি তোমার কাছে যাওয়া যাবে না, তোমার আকীদা খারাপ। এই কথা বলেন না কেন? আকীদা খারাপ, সেখানে যাওয়া যাবে না, ওইখানে গেলে আমাদেরও বিপদ আছে, অতএব আমরা পাবো না, তোমারটা তুমি ভিজে খাও। এক এক করে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। তারপরে আল্লাহর রহমত আল্লামা মামুনুল হককে ধরলো রিসোর্টের ভিতরে। কথা বলেন না কেন? আল্লামা মামুনুল হককে দীর্ঘদিন জঙ্গির মামলায় ঘরের ভিতরে রাখলো। তিনি সহ বাকি নেতৃবৃন্দ যা পরামর্শ করে যে এই স্বৈরাচারের হাত থেকে কিভাবে বাঁচা যায়, কেউ পরামর্শ দেয় না, কয় আকীদা খারাপ, এই দিকে যাওয়া যাবে না। ভাইরা আমার, এই আকীদা খারাপের ফতোয়া দিতে গিয়ে পরবর্তীতে ওই আকীদাওয়ালা লোকেরাই যখন নির্বাচন করতে গেল, চেয়ারের ঢেলকে ঘুষিকে ঠোঁট ফাটায় ফেললো। কথা বলেন ঠিক কিনা? এক পর্যায়ে সারা বাংলাদেশের সমস্ত আলেম ওলামা ইসলামপন্থী কোরআন মানুষদেরকে নির্যাতনের শিকার সইতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুরুতেই যদি সকল আলেম, কি আলিয়া, কি কওমি, কি খারিজি, কি আলে হাদিস, সকল মুসলমান যদি সব ভেদাভেদ ভুলে এক হয়েছে বাতিলের বিরুদ্ধে নেমে পড়তো, এই মুসলমান এ বাংলাদেশ থেকে আলেম নির্যাতন আরো 10-15 বছর আগে বিদায় হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কারা কারা আগামী দিনে আল্লাহর কোরআন বাস্তবায়নের জন্য রাজি আছো? তো হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলে আমিন। ভাই, আমি কি মিথ্যা কথা বলেছি? এইরকম ঘটনা ঘটছে কি ঘটে নাই বাংলাদেশে? অতএব আমরা বাংলাদেশে আর পুনর্জীবিত এরকম কোন ঘটনা দেখতে চাই না। আমরা কোরআনের পাখীদেরকে আর নির্যাতনের শিকার হতে দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? যা হয়েছে হয়েছে, নতুন করে আর কোন স্বৈরাচারের হাতে এদেশ দিয়ে আলেম ওলামাদেরকে দুঃখ কষ্ট আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আসুন, আমি যে বিষয়ে আপনাদের সামনে কোরআন থেকে কথা বলতে চেয়েছিলাম, সরাসরি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত সহকারে, সত্য দিন সহকারে। হেদায়েত, হেদা মানে কি? কোরআন। কি নাম? কোরআন। আল্লাহ বলেন, কেন এই কোরআন পড়ালে সত্য দিন সহকারে? আল্লাহ বলতেছেন, লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, পৃথিবীর সকল মতাদর্শের উপরে এই আল্লাহর ইসলামটাকে, আল্লাহর কোরআনটাকে
তিনি প্রতিষ্ঠিত করবেন। এই জন্য আমার নবীজিকে রাসূল হিসাবে দুনিয়ার জমিনে যিনি পাঠিয়েছেন তিনি কে? আল্লাহ বললেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এই পৃথিবীর মুশরিকরা যতই চেষ্টা করুক না কেন এই কোরআনের আলো তারা নিভায়া দিবে, তারা সেটা পারবে। ভাইরা আমার, গত 15 বছরে স্বৈরাচারের এই আমলে কোরআন ইসলামওয়ালা মানুষ, দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষদেরকে, আলেম ওলামাদেরকে পৃথিবীর জমিন থেকে স্তব্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? বলেন তো পারছে? কথা বলেন, পারছে? এক সাইদিকে বন্ধ করে, এক সাইদিকে জেলখানার ভিতরে আটকিয়ে রাখিয়ে ইঞ্জেকশনের সিরিজ দিয়ে যখন মৃত্যুবরণের মুখে নিয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ সাইদি বাংলার জমিনে নাজিল করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আগে যত কোরআনের মঞ্চে কথা হয়েছে তার চেয়ে এখন কম হয় না বেশি হয়? আরো কথা বলেন, কম হয় না বেশি হয়? তার মানে তারা যেটা প্ল্যান করেছিল তাদের প্ল্যান ব্যর্থ, এ কথা বলেছেন কে? এটা কি প্রমাণিত? প্রমাণিত। ভাইরা আমার, আসুন আজকে আয়াতের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে প্রেরণ করলেন কেন? রাসূলকে পৃথিবীতে পাঠার লক্ষ্য উদ্দেশ্যটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার কি নেতা কিনা? আপনার আমার নেতা কে? কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব নবীদের নেতা, সব উম্মতদের নেতা, বিশ্ব নবী, বিশ্ব নেতা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, আমি যে বিষয়টা বলতে যাচ্ছিলাম সেটা হলো নবীজির যাহা লক্ষ্য উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্যের সাথে আপনি আমি উম্মত যারা আছি এই উম্মতের লক্ষ্য উদ্দেশ্যের মিল থাকার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নবীজির লক্ষ্য উদ্দেশ্য কোরআনকে প্রতিষ্ঠিত করা, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা, তাহলে উম্মতদেরও সেই লক্ষ্য উদ্দেশ্য থাকার দরকার আছে না নাই? আসেন, বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ আছে না নাই? প্রত্যেকটি দলের এক একটা দলের এক একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না? আর কথা বলেন না কেন? মনে করেন বিএনপি আজকে একটা কর্মসূচি দিল যে সারা বাংলাদেশে উপজেলায় উপজেলায় মিছিল করতে হবে, কিন্তু হাতীবান্ধার নেতৃবৃন্দ মিছিল করবে না, কেন্দ্র সিদ্ধান্ত মানে না, কেন্দ্র লিডারকে মানে না। বলেন তো ওই নেতার কর্মী যারা থাকবে তাদের পদ থাকবে? তারা দলের কোনো সুপারিশ পাবে? তাদের কোনো সহযোগিতা আসবে কেন্দ্র থেকে? এ কথা বলেন না কেন? কারণটা কি? দলের যিনি লিডার তাদের কথা মানে। ভাইরা আমার, ঠিক তেমনই ভাবে আপনি এবং আমি, আপনার এবং আমার নেতা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদেরকে নির্দেশ দিচ্ছেন আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করা, এটা করো। কিন্তু নবীজির লক্ষ্য উদ্দেশ্যের সাথে আমার লক্ষ্য উদ্দেশ্যের কোনো মিল নাই। তাহলে পৃথিবীর কোন দলের কর্মীর যদি তার ওই কর্মীর নেতৃবৃন্দুর সাথে যদি মিল না থাকে, দলীয় পথ থাকে না, ঠিক তেমনি দুনিয়ার জমিনে যদি নবীর লক্ষ্য উদ্দেশ্যের সাথে মুসলমানের লক্ষ্য উদ্দেশ্য মিল থাকবে না, কিয়ামতের ময়দানে ওই মুসলমান আল্লাহর নবীর সুপারিশ পাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? নবীর লক্ষ্য উদ্দেশ্যের সাথে মুসলমানদের লক্ষ্য উদ্দেশ্যের মিল থাকতে হবে। ভাইরা আমার, কান লাগান। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন নবী ছিলেন। তার কিছু ইহুদি না খ্রিস্টান তার হলো ধর্ম 250 কোটি বর্তমান পৃথিবীর খ্রিস্টান রয়েছে। সমস্ত খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে বলে আল্লাহর ছেলে, বলে নাউজুবিল্লাহ। ঠিক কি না? এ কথা বলেন না কেন? আল্লাহর ছেলে বলে। আর ঈসা আলাইহিস সালাম বলেছেন ইন্নী আব্দুল্লাহ, আমি ঈসা হলাম একমাত্র আল্লাহর বান্দা। তাহলে বলেন তো দেখি, খ্রিস্টানদের কথার সাথে ঈসা নবীর কথার কোনো মিল হলো? কথা বলেন, মিল হলো? খ্রিস্টান বলতেছে যে আল্লাহর
ছেলে, ঈসা নবী বলতেছেন আমি আল্লাহর বান্দা। তাহলে উম্মতের কথা আর নবীর কথা মিল না হওয়ার কারণে ঈসা আলাইহিস সালামের যত ধর্ম অবলম্বী অনুসারী রয়েছে সব জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কথা বলেন মুসলমান, জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে যাবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আপনি এবং আমি যারা আছি, আমার নবীর লক্ষ্য উদ্দেশ্যের সাথে আপনার আমার লক্ষ্য উদ্দেশ্যের মিল রাখার দরকার আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? শুধু লক্ষ্য উদ্দেশ্যেই নয়, প্রত্যেকটি কর্মে নবীজির কর্মের সাথে আপনার আমার কর্মের মিল থাকতেই হবে। যদি আমরা মিল করতে না পারি তাহলে আমাদের কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ আমাদের তকদিরে জুটবে না। শুনুন ভাইরা আমার, গভীর কান লাগান। সাহাবায়ে কেরাম কিভাবে নবীজির অনুসরণ করেছিলেন, কিভাবে নবীজির কর্মের অনুসরণ করেছেন, ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করতে চাই। নবীজি বাইতুল আকসার দিকে 17 থেকে 17 মাস পর্যন্ত, এই দেখা যায় এটা কি, এটার নাম হলো বাইতুল আকসা মসজিদ। কি নাম এটার নাম? বাইতুল আকসাই মসজিদ। এই মসজিদের দিকে দিক করে নবীজি 16 থেকে 17 মাস সালাত আদায় করেছেন, নামাজ পড়েছেন। ভাইরা আমার, একদিন নবীজি জোহর অথবা আসরের নামাজ আদায় করতেছিলেন, হঠাৎ করে রব্বুল আলামিন আরশে আজিম থেকে ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি আমার দোস্ত বিশ্ব নবীর কাছে চলে যাও। ভাইরা আমার, নবীজি জোহর অথবা আসরের 4 রাকাত নামাজ আদায় করতেছিলেন, 2 রাকাত নামাজ হয়ে গিয়েছে আর 2 রাকাত নামাজ বাকি আছে। ঠিক সেই মুহূর্তে নবীজির কাছে জিবরাইল এসে হাজির হয়ে গেল, ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু শুনেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমার মাধ্যমে আপনাকে মেসেজ দিয়েছে, আজকের দিক থেকে আপনি এই মুহূর্ত থেকে কিবলাটা ঘোরায়া বাইতুল্লাহর দিকে করে নেন। সুবহানাল্লাহ বলে। নবীজি 2 রাকাত নামাজ পড়েছেন আর 2 রাকাত বাকি আছে। নবীজি সঙ্গে সঙ্গে কিবলাটা ঘোরায়া নবীজি বাইতুল্লাহর দিকে হয়ে গেলেন। পেছনে সাহাবায়ে কেরাম নামাজের জন্য দাঁড়িয়েছিলেন। ভাইরা আমার, নবীজি যেমনি 2 রাকাত নামাজ শেষ হয়ে গিয়েছে আর বাকি 2 রাকাতে কিবলা ঘোরায় দিয়েছেন, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম নবীজিকে লক্ষ্য উদ্দেশ্য করে তারাও নবীজির অনুসরণ করেছে। সাহাবায়ে কেরাম কিন্তু জানে না যে আরশে আজিম থেকে ফেরেশতা জিবরাইল এসে এই কিবলা পরিবর্তন করে দিল। জানে কি সাহাবারা? কথা বলেন, জানে? জানে না, কিন্তু নবীজিকে জানিয়েছেন। ফেরেশতারা বিশ্বাস করেছিলেন নবীজি যাহা বলে, নবীজি যাহা করে, এটা কখনো ভুল করতে পারে। অতএব সাহাবায়ে কেরাম ক্বালু সামি'না ওয়া আতা'না, যখনই শুনে নিয়েছেন তখনই মেনে নিয়ে তারা কিবলা পরিবর্তন করেছেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ফতোয়া দিতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ 16 মাস 17 মাস থেকে আপনি এইদিকে নামাজ পড়েন, হঠাৎ করে এইদিকে ঘুরে নামাজ পড়লেন, ঘটনাটা কি? পারতেন কিনা প্রশ্ন করতে, অথবা নামাজ ছেড়ে দিয়ে নবীজিকে জিজ্ঞাসা করতে পারতেন কিনা, কিন্তু করেন নাই। কারণ সাহাবায়ে কেরাম জানে নবীজি যাহা যখন করে সেটাই শরীয়ত, সেটাই উম্মতের মানা হলো ফরজে আইন। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভাই বলুন তো দেখি, নবীজি দুনিয়ার জমিনে আসলেন কোরআন প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্যকে নিয়ে, আপনি আমি উম্মত দুনিয়ার জমিনে আছি, নবীজি এখন নাই, আপনার আমার লক্ষ্য উদ্দেশ্য কি হওয়া দরকার? নবীর লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করা, কোরআন বিজয় করা, এই লক্ষ্য উদ্দেশ্য আপনার আমার থাকা দরকার। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে এইটা আমাদের ভিতরে। গভীর কান লাগান ভাইরা আমার, রাসূল বলেছেন যে ব্যক্তি আমার অনুসরণ করবে সেই মানুষ জান্নাতে যাবে, আর আমার অনুসরণ যে ব্যক্তি করবে না সে জাহান্নামে যাবে।
কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাত, নবীজি বলেছেন প্রত্যেক উম্মতে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক উম্মতে জান্নাতে যাবে। এই জায়গায় যদি বন্ধু হাদিসটা বেরেক হয়ে যাইতো, উম্মতে মুহাম্মাদের জন্য কতই না ভালো হতো। কিন্তু বিশ্ব নবী এই জায়গায় হাদিসটা বেরেক করেন নাই। নবীজি বলেন ইল্লা মান আবা, ওই ব্যক্তি ব্যতীত যেই ব্যক্তি আমাকে অনুসরণ করে না, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে মানুষ আমার নবীকে অনুসরণ করে না, নবীর লক্ষ্য উদ্দেশ্যের সাথে তার মিল রাখে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া রাসূলুল্লাহ, আপনার অনুসরণটা কি জিনিস, আপনাকে অস্বীকার করাটা কি জিনিস? নবীজি বলেন, মান আতানি দাখালাল জান্নাত ওয়া মান আসানি ফাকাদ আবা, যে মানুষ আমাকে অনুসরণ করবে, আমি বিশ্ব নবী হয়ে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে সরাসরি জান্নাতের ভিতরে ঢোকায়া দিবে। আর যে ব্যক্তি আমাকে অনুসরণ করবে না সে জান্নাতে যাইতে পারবে না। এই ঘোষণা আপনার আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। ভাইরা আমার, দেখেন আজকে কিন্তু হিন্দু দাদারাও জান্নাত যাইতে চায়। আপনি বলবেন হুজুর এটা কেমন কথা? আমি বলবো হ্যাঁ, এই বড় খাতা বাজারে হিন্দু কোনো ডাক্তারের দোকান নাই? কথা বলেন না কেন? আছে। সেই ডাক্তারের দোকান অথবা যে কোনো হিন্দু দাদার দোকানে ওর বাবা যদি মারা গিয়েছে, দেখবেন ওই সুন্দর করে একটা ছবি ওয়াল পেপারে আর্ট করে সুন্দর করে নিচে লিখে দিয়েছেন স্বর্গীয় শ্রী নারায়ণ চন্দ্র সেন। কথা বলেন না কেন? শুরুতে লেখে স্বর্গীয় শ্রী নারায়ণ চন্দ্র সেন। স্বর্গীয় মানে হলো জান্নাতি। স্বর্গীয় মানে কি? কথা বলেন এতগুলো মানুষ। স্বর্গীয় মানে কি? জান্নাতি। প্রিয় ভাই আমার, তাহলে আপনি আমি মুসলমান, বলেন তো ওই হিন্দু দাদার ওই বাবা জান্নাতে গিয়েছে কেন? নবীজির অনুসরণ করে নাই, নবীজির বিধান মানে নাই, আল্লাহর কোরআন মানে নাই, নবীজির কালিমা পড়ে নাই, তদনুযায়ী জীবন চালায় নাই। এই জন্য তিনি কি জান্নাতে যাবে? আচ্ছা, তাহলে নবীজির লক্ষ্য উদ্দেশ্যের সাথে নবীজির কর্ম ওই নারায়ণ চন্দ্র না করার কারণে নারায়ণ চন্দ্র যদি জান্নাতে না যায়, তাহলে আপনি আমি মুসলমান, আপনি আমিও নবীজির লক্ষ্য উদ্দেশ্যের সাথে নবীজির কর্মের সাথে কোনো মিল রাখলাম না, নবীজির কোনো কাজ করলাম না, তাহলে আপনি আমি কোথায় যাব? নাই বোঝেন আমার কথা? নারায়ণ চন্দ্র যদি আল্লাহর আইন কোরআন বিধান না মানার কারণে স্বর্গে না যায়, নরকে যায়, জাহান্নামে, তাহলে আপনার আমারও যদি নবীজির কাজের সাথে আমার কাজ মিল না থাকে, তাহলে আপনার আমার জায়গা আর নারায়ণ চন্দ্রর জায়গা ঠিক এক জায়গা। এই কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, নারায়ণ চন্দ্রের মধ্যে আর আপনার আমার মধ্যে পার্থক্য তখনই আসবে যখন নবীজির আদর্শ, নবীজির কর্ম, নবীজির লক্ষ্য উদ্দেশ্য আপনার লক্ষ্য উদ্দেশ্যের সাথে মিল হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো আস্তে বলেন ঠিক কিনা? নবীজি জান্নাত পাওয়ার জন্য দাঁত দিয়েছেন উহুদের ময়দানে, তায়েবের ময়দানে নবীজি রক্ত দিয়েছেন, আমির হামজা কলিজা দিয়েছে, ইমাম হুসাইন কল্লা দিয়েছে। হে মুসলমান, আল্লাহর নবীজির লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করতে আগামী দিনে কারা কারা আমার রক্ত দিতে রাজি আছে? তো হাত তুলে আল্লাহকে দেখা। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর। ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে কবুল করুক বলে আমিন। ভাইরা আমার, নবীজি হলো ইঞ্জিন আর আমরা হইলাম বগি, ঠিক কি না? ডাব্বা। ওই একজন ভাই বলছে ডাব্বা।
নবীজি হলেন ইঞ্জিন, আমরা হলাম বগি। ইঞ্জিনের সাথে যদি কোনো বগিকে অ্যাড করে দেওয়া হয়, তাহলে বলেন তো বুড়িমারির থেকে ওই বগিটা বদরগঞ্জ পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কিন্তু ওই ইঞ্জিনের সাথে কোনো ক্রমে বগির কোনো অ্যাটাচ হয় নাই, লাগিয়ে দেওয়া হয়নি, হুপটা খুলে দেওয়া হয়েছে, মিল করে দেওয়া হয় নাই। বলেন তো দেখি বুড়িমারির থেকে বগি কি পাটগ্রাম আসবে, হাতিবান্ধা আসবে? যেখানকার বগি, কথা বলেন না কেন? ঠিক তেমনি ভাইয়েরা আমার, নবীজির লক্ষ্যের সাথে আপনার আমার লক্ষ্য উদ্দেশ্যে যদি আমরা বাঁধিয়ে দেই, তাহলে নবীজি যেখানে চলে যাবে আমরাও সেইখানে চলে যাব। নবীজি যখন জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কথা বলেন। নবীজির লক্ষ্য উদ্দেশ্যের সাথে মিল হলে নবীজি জান্নাতে গেলে আমরাও জান্নাতে যাব। কথা বলেন ঠিক কিনা? দুঃখের বিষয় হলো সত্য যে নবীজির লক্ষ্যের সাথে আমাদের লক্ষ্য মিল নাই। ভাইরা আমার, আপনার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ইসলাম আপনার তাসবিহ তাহলিল আছে, সব ঠিক আছে, কিন্তু রাসূলের লক্ষ্যের সাথে মিল নাই। তাহলে ওই এসি বগির মতো আপনার জীবন হবে। এসি বগির ভিতরে খাট আছে, লেপ আছে, তোষক আছে, বিছানা আছে, কোনো অভাব নাই, কিন্তু এসি বগিটা ইঞ্জিনের সাথে অ্যাড করা নাই, লাগানো নাই। বলেন তো দেখি বুড়িমারির থেকে ওই এসি বগিটা কি পার্বতীপুর যাবে? আরে কথা বলেন না কেন? এই বগির ভিতরে সব আছে, কিন্তু কি নাই? ইঞ্জিনের সাথে অ্যাড করা নাই। এ মুসলমান কান লাগাও, নবীজির আমলের সাথে আমরা পাবো না। নবীজি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, কোরআন পড়েছেন, ইসলাম পড়েছেন, ভালো করে ইসলাম মেনেছেন, কিন্তু আপনার আমার নামাজে ত্রুটি আছে, রোজায় ত্রুটি আছে, আমলে ত্রুটি আছে, আপনার আমার কর্মের ভিতরে ত্রুটি আছে। ও বন্ধু, যদি নবীজির লক্ষ্য উদ্দেশ্যের সাথে মিল থাকে, তাহলে বলুন তো দেখি এই মিল হওয়ার কারণে নবীজির সাথে জান্নাত যাওয়ার সম্ভাবনা আছে না নাই? একটা বগির চেয়ার নাই, খুঁড়া ভাঙ্গা, সিট ফাটা, জানলা নাই, দরজা নাই, কিন্তু ইঞ্জিনটার সাথে লাগা আছে, ওই ইঞ্জিনটা পার্বতীপুর যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আপনারই ভিতরে নামাজের ত্রুটি, রোজায় ত্রুটি, আমলে ত্রুটি, বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা মুসলমান আছি না নাই? কিন্তু নবীজির লক্ষ্য উদ্দেশ্যের সাথে মিল থাকার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ চাইতো আমরা নবীজির সাথে জান্নাত যাব ইনশাআল্লাহ। কথা কি বুঝতেছেন আমার? বুঝছেন? এই জন্য প্রিয় ভাইরা আমার, নবীজি চেয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম। নবীজি চেয়েছিলেন আলাহু খালকুল আম, সৃষ্টি যার, আইন চলবে তার। এ বক্তব্য দিয়েছেন কে? এখন চলে কার? কথা বলেন কার? মানুষের, সরকারের, লেলিন কালমার্স মাউসাতুনের। এই জন্য নবীজির লক্ষ্যের সাথে আপনার আমার লক্ষ্যের মিল না হওয়ার কারণে আমরাও কিন্তু জান্নাত হারিয়ে ফেলতে পারি। এজন্য প্রিয় ভাইরা আমার, উম্মতের সাথে নবীজির লক্ষ্য উদ্দেশ্যের মিল রাখার দরকার আছে না নাই? কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে অনেক উম্মতে মুহাম্মাদি আমরা এখন পর্যন্ত জানি না যে নবীজির লক্ষ্য উদ্দেশ্যটা কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিযুহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেছেন যে নবীজির লক্ষ্য উদ্দেশ্য হলো এই দুনিয়ার জমিনে কোরআন বিজয়। কোরআন যদি বিজয় হয়, তাহলে নবীজির
সব কাজ সব আমল এই পৃথিবীর জমিনে বিজয় করে দিবেন কে? আরো জোরে বলেন কে? ভাইরা আমার লক্ষ্য করুন, নবীজির লক্ষ্যের সাথে সাহাবা একরাম মিল ছিল, এই জন্য কোরআনের বিজয় হয় নাই। তারপরে রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়েছে। খাদিজাতুল কুবরা নবীজির একজন সবচেয়ে কাছের মানুষ ছিল। নবীজির যখন দুঃখ কষ্ট, খাদিজাতুল কুবরা সেই সময় নবীজিকে সব কাজ দিয়ে সহযোগিতা করেছিলেন। কিন্তু নবীজি মক্কা থেকে মদিনায় যাওয়ার আগে দুনিয়ার জমিন থেকে খাদিজাতুল কুবরা বিদায় হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কোরআন কিন্তু মক্কায় জয় হয় নাই, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। কারণ কি? নবীজির লক্ষ্যের সাথে খাদিজার লক্ষ্য উদ্দেশ্যের মিল ছিল। কোরআন বিজয় হয় নাই, তারপরেও জান্নাত দিয়েছেন কে? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনারা সবাই জানেন আবু জেহেল তাকে বল্লম লজ্জা স্থানে মেরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। কিন্তু নবীজির লক্ষ্যের সাথে, নবীজির কোরআন বিজয়ের আন্দোলনের সাথে কার মিল ছিল? সুমাইয়ার মিল ছিল। এই জন্য সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মক্কার জীবনেও তিনি মক্কার জীবনে মারা যাওয়ার পরেও সুমাইয়াকে জান্নাত দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু লম্বা দাড়িওয়ালা টুপিওয়ালা একজন মানুষ নবীজির পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন। তার নাম হলো মুনাফিকের সর্দার, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। কথা বলেন ঠিক কি না? আব্দুল্লাহ ইবনে উবাই নবীজির পিছনে নামাজ পড়লেন, দাড়ি রাখলেন, টুপি রাখলেন, পাগড়ি পরলেন, বড় বড় জুব্বা পরলেন। কিন্তু আল্লাহর নবীজি আল্লাহর জমিনে দ্বীন কায়েম করতে চেয়েছিল, কোরআন প্রতিষ্ঠা করতে চেয়েছিল। এই লোকের সাথে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কোনো মিল ছিল না। এই জন্য আব্দুল্লাহ ইবনে উবাইকে জাহান্নাম দিয়েছেন। যিনি তিনি কে? আরো জোরে বলেন কে? এখন আমার প্রশ্ন হলো, মক্কায় তো কোরআন বিজয়, মদিনায় তো বিজয় হলো, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী হলো কেন? আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী হওয়ার কারণ হলো নবীজির লক্ষ্য উদ্দেশ্যের সাথে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কোনো মিল ছিল না। তাহলে তিনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, নবীজিকে দেখলেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি সচক্ষে ঈমান সহ আমাকে সচক্ষে অথবা স্বপ্নে দেখবে, তার জন্য আমি জাহান্নাম, আমার রাসূল তার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া আমার রাসূলের জন্য ওয়াজিব হয়ে যায়। অথচ সরাসরি রাসূলের পিছনে নামাজ পড়লেন, কিন্তু সে জান্নাতি হতে পারল না। কারণটা কি? একটি মাত্র কারণ, নবীজির লক্ষ্য উদ্দেশ্যের সাথে কার মিল ছিল না? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মিল ছিল না। এই জন্য তিনি জান্নাতে যাইতে পারে। ভাইরা আমার, আমরা অনেক মুসলমান আছি, কোরআনের কিছু অংশ মানি, আবার কিছু মানি না। সুবিধা আছে যেখানে, আমরা আছি সেখানে। অসুবিধা যেখানে, আমরা নাই। আছে না এরকম লোক? নামাজ পড়লে কেউ গালি দিবে, কালিমা বললে গালি দিবে, রোজা রাখলে গালি দিবে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার কথা বললে জেল, মামলা, হত্যা, গুম হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমরা ওই জায়গায় নাই। এইভাবে যদি আপনি থাকেন, তাহলে আপনার মৃত্যু, আমার মৃত্যু আর আবু জেহেলের মৃত্যুর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আপনার মৃত্যু, আমার মৃত্যু আর ফেরাউনের মৃত্যুর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আপনি বলবেন, এটা কেমন কথা হুজুর? আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, তারপরে আমার মৃত্যু ফেরাউনের মতো হবে? হ্যাঁ, আসুন তাহলে কোরআন থেকে আপনাদেরকে দলিল দিই। ভাইরা আমার, গভীর কান লাগান। আপনি আল্লাহকে মানবেন, রাসূলকে মানবেন না। না মানার কারণে একটা মানলে আপনি জান্নাতে যাইতে পারবেন না। আপনার ঈমান আনার শর্ত হলো দুইটা। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর প্রতি আপনার ঈমান আনতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার উপরে ঈমান আনতে হবে কি হবে না? মানে আল্লাহ যা করতে বলছে সেটাও করতে হবে,
রাসূল যে করতে বলছে সেটাও করতে হবে, কিন্তু আপনি আল্লাহর বিধান মানলেন, রাসূলের বিধান মানলেন না, আপনার মৃত্যু ফেরাউনের মতো হয়ে যাবে। একটু লক্ষ্য করেন ভাইরা আমার, একটু লক্ষ্য করেন ভাইরা আমার। গোটা জীবন ইসলামের বিরোধিতা আবু জেহেল করলেন, মুসা নবীর বিরুদ্ধে আইন পাশ করলেন। যখন ওই সাগরের ভিতরে ফিরাউন ডুবে মারা যাইতে লাগলো, তিনি বুঝতে পারলেন এই সাগর থেকে আমাকে বাঁচার মতো আর কেউ নাই। তিনি একটা বাক্য বলেছিলেন, যে এই বাক্যটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 90 নম্বর আয়াতের ভিতরে কোট করে দিয়ে আল্লাহ জানায় দিচ্ছেন। আল্লাহ বলেন, হাত্তা ইযা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বলেন আল্লাহু আকবার। ওই সাগরে ডুবার সময় ফিরআউন বলতেছিল, আমি বনি ইসরাইলের রবের প্রতি ঈমান আনলাম। তার মানে মুসার রবের প্রতি ঈমান আনতে চায়। মুসার যে বিধান, মুসার যে রব, এই রবের উপরে তারা ঈমান আনতে চায় নাই। কে? ফিরআউন। ফিরআউন বলছে আমি বনি ইসরাইলের রবের উপরে ঈমান আনলাম। আল্লাহ বলল, ফালতু, আমি যাকে নবী রাসূল হিসেবে পাঠিয়ে দিলাম তুমি তাকে বাদ দিয়ে তুমি আমার উপর ঈমান আনো, এটা হবে না। আল্লাহ জবাব দিলেন সূরা ইউসুফের 91 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল আনা ওয়া কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ স্বৈরাচার, এখন তুমি ঈমানের কথা বলছো, অথচ তুমি দুনিয়ার জমিনে আমি আল্লাহর নাফরমান এবং তুমি স্বৈরাচার ছিলা। কথা বলেন ঠিক কিনা? ফিরআউন একটা স্বৈরাচার ছিল। এই ফিরআউন ওই কথা বললেন, আল্লাহ তার এই রিসিপশনে এই বক্তব্য গ্রহণ করলেন না, কারণ তিনি আল্লাহর কথা মেনে নেওয়ার চেষ্টা করেছে বটে, কিন্তু রাসূলকে মানার চেষ্টা করে নাই। কথা বলেন ঠিক কিনা? রাসূলের লক্ষ্য উদ্দেশ্যের সাথে ফিরআউনের লক্ষ্য উদ্দেশ্যের মিল ছিল না। ঈমান আনার চেষ্টা করার পরেও ফিরআউন কিন্তু শেষ মুহূর্তে ফিরোজ যে আল্লাহ তাকে জাহান্নামী বানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আরো চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা আমার, আপনি আমি আমরা যারা আছি সকলেই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন বিজয়ের সাথে নবীজির লক্ষ্য উদ্দেশ্যের সাথে মিল থাকতে হবে। যদি আমরা মিল না রাখি তাহলে কিন্তু নবীর সুপারিশ পাওয়া কঠিন হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা। কি খবর? জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। ভাইরা আমার, এই কোরআন বিজয় করতে গিয়ে, এই ইসলাম বিজয় করতে গিয়ে যুগে যুগে জিহাদ সংগঠিত হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? এই জিহাদের ময়দানে নামাজ হলো একটু সর্বশ্রেষ্ঠ ইবাদত। কোরআন বিজয় করতে গিয়ে নবীজি নামাজ পর্যন্ত বেড়ে রেখে কোরআনের বিজয় নিশ্চিত করার চেষ্টা করেছিলেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আহজাবের যুদ্ধে শত্রুরা যে রাস্তা দিয়ে আসতে চাইলেন, নবীজি সাহাবায়ে কিরামদেরকে নির্দেশ দিলেন, সাহাবারা তোমরা চলে যাও, খনন করো, যেই পথ দিয়ে ইহুদি কাফের মুশরিকরা মুসলমানদের দেশে এবং মুসলমানদেরকে আঘাত করতে আসবে, তোমরা পরীক্ষা খনন শুরু করে দাও। ভাইরা আমার, গভীর কান লাগান।
সাহাবা একরাম নির্দেশনার সঙ্গে সঙ্গে কাজ শুরু হয়ে গেল। জোহরের আজানের সময় হয়ে গেল। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলতেছেন, বেলাল আর তুমি লেট করো না, তুমি লেট করো না রে বেলাল, এখন যেহেতু জোহরের আজানের সময় হয়েছে তুমি জোহরের আজান দিয়ে দাও। বেলাল দাঁড়িয়ে গেলেন, বেলাল আজান দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান হয়ে গেল জোহরের। সাহাবায়ে কিরাম সহ নবীজি ওই খন্দকের খাল খুঁড়তেই লাগলেন। খুঁড়তে খুঁড়তে আসরের আজানের সময় হয়ে গেল। জোহরের নামাজের কোনো খবর নাই। কোন সাহাবী নবীজিকে বলতে পারতেছে না, নবীজি আপনি আজান দিলেন কিন্তু জোহরের নামাজ তো আদায় করলেন না। বলেন তো সাহাবায়ে কেরাম বেশি নামাজের প্রতি যত্নবান না আমার নবীজি বেশি যত্নবান? নবীজি নামাজের প্রতি যত্নবান। ভাইরা আমার গভীর কান লাগান। নবীজি জোহরের নামাজ আদায় করলেন না, খন্দকের খাল খোঁড়ার জন্য তিনি ব্যতিব্যস্ত। আসরের আজানের সময় হয়ে গেল। এইবার নবীজি আবার বেলালকে ডাক দিলেন, বেলাল তুমি দাঁড়িয়ে যাও, তুমি আসরের আজান দিয়ে দাও। বেলাল উঠিয়ে গেল। বেলাল আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসরের আজান হয়ে গেল। নবীজি সাহাবায়ে কেরাম খন্দকের খাল খুঁড়তে লাগলেন। খুঁড়তে খুঁড়তে নবীজি মাগরিবের নামাজের সময় হয়ে গেল, আজানের সময় হয়ে গেল। বেলালকে ডাক দিয়ে এবার বলতেছেন নবীজি, বেলাল তুমি দাঁড়াও, মাগরিবের আজানটা দিয়ে দাও। বেলাল ওই যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে গেলেন, মাগরিবের আজান দিয়ে দিলেন। আর নবীজি সহ সাহাবায়ে কেরাম খন্দকের খাল খুঁড়তে লাগলেন। দেখতে দেখতে নবীজি রাত হয়ে গেল, এশার নামাজের আজানের সময় হয়ে গেল। এবার নবীজি ডাক দিয়ে বেলালকে বলতেছে, বেলাল তুমি এশার আজান দিয়ে দাও, বেলাল তুমি লেট করো না। বেলাল দাঁড়িয়ে গেল। বেলাল এশার আজান দিয়ে দিল। ও মুসলমান ভাই, নবীজি সহ সকলেই মিলে খন্দকের খাল খনন করতেছেন। এই খাল খুঁড়তে খুঁড়তে গভীর রাত হয়ে গেল। নবীজি এবার হযরতে বেলালকে ডাক দিলেন, বেলাল তুমি এসে দাঁড়িয়ে যাও আর ইকামত দিয়ে দাও রে বেলাল, আমরা এবার জোহরের নামাজ আদায় করে নেব। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, গভীর কান লাগান। নবীজি ইমামতির জন্য দাঁড়িয়ে গেলেন আর পিছনে বেলাল ইকামত দিলেন। ইকামত দেওয়া শেষ হয়ে গেল। নবীজি ডাক দিয়ে বললেন, আমরা এখন জোহরের নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার করে নিয়াত করে জোহরের নামাজ শেষ করে দিলেন। নবীজি ডাক দিয়ে বেলালকে বললেন, বেলাল এবার তুমি আসরের নামাজের তুমি এবার ইকামত দাও। বেলাল ইকামত দিলেন। নবীজি ঘুরে বললেন, সাহাবারা রে, এবার আমরা আসরের নামাজ আদায় করব। আল্লাহর নবীজি আল্লাহু আকবার করে নিয়াত বাঁধলেন, আসরের নামাজ শেষ করে দিলেন। এ মুসলমান, নবীজি ঘুরলেন, ঘোরার পরে ডাক দিয়ে বলেন, এ বেলাল তুমি এবার ইকামত দিয়ে দাও। ভাইরা আমার, বেলাল ইকামত দিয়ে দিলেন। নারে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, প্রধান অতিথির পক্ষ থেকে, সভাপতির পক্ষ থেকে নারায়ে তাকবীর।
ভাইরা আমার, প্রধান মেহমান যেহেতু এসে গিয়েছেন, আমরা তাকে বসে রেখে কথা বলবো, এটা অশোভনীয়। আমি আপনাদেরকে যে কথাটা বুঝাইতে যাচ্ছিলাম আমি শেষ করব এখনই। যে এশার আজান ইকামত দিলেন, মাগরিবের ইকামত, নবীজি মাগরিবের নামাজ আদায় করলেন, এশার ইকামত দিয়ে এশার নামাজ আদায় করলেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য নবীজি নামাজও পরে পড়েছেন, তাও দ্বীন কিন্তু আগে প্রতিষ্ঠার চেষ্টা ওই জায়গায় করেছিলেন। কথা বলেন ঠিক কি না? নামাজ অবশ্যই আমাদেরকে সঠিক সময় পড়তে হবে, কিন্তু প্রয়োজনে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করার জন্য প্রয়োজনে নামাজে আমাদেরকে পিছনে ফেলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে আমাদেরকে সামনে এগিয়ে যাইতে হবে। কথা বলেন ঠিক কি না? এজন্য আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, নবীজির বিধান মোতাবেক আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, পরিবার জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করব। আল্লাহ যেন সে তৌফিক আমাদেরকে দান করে, সকলে বলে আমিন। নবীজির লক্ষ্য উদ্দেশ্যের সাথে আমাদের লক্ষ্য উদ্দেশ্য মিল রাখার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।